ঘন্টা শুনেই বুঝতে পেরেছেন নিশ্চয়ই, আজ জি বাংলার রান্নাঘরে হবে রন্ধন বিশারদদের মাস্টার ক্লাস। তবে আজ মাস্টারদের হাত ধরে দেশে নয়, একটু বিদেশে পাড়ি দেব, সুদূর চীনে। চীনে নেব এবং শিখে নেব কালা চীনা কাঁকড়া আর চীনা চিংড়ি। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কোঅপারেশন জি বাংলার রান্নাঘর, স্পেশাল পার্টনার বৈদ্যনাথ গাওয়া ঘি। রান্না যিনি করবেন তিনি আমাদের খুব ফেভারিট, কারণ তিনি এর আগে অনেকবার এসেছেন আমাদের জি বাংলার রান্নাঘরে। আমাদের সঙ্গে রয়েছে শেফ ভারত ধামালা। হ্যালো, কেমন আছেন? খুব ভালো, খুব ভালো। আপনাকে দেখলেই আমি খুশি হয়ে যাই। আমি আপনাকে দেখে খুব খুশি হয়ে যাই। আচ্ছা, আজকে তো কাঁকড়া হবে। হ্যাঁ, আজ কালা চীনা কাঁকড়া। হ্যাঁ, কাঁকড়া মানে ওটা হলো কাঁকড়া ইন চিলি ব্ল্যাক বিন সস। ওকে। ওরা আমরা চাইনিজে দাউচি বলে ওটাকে। দাউচি। তো তার জন্য আমি নিচ্ছি ফ্রেশ কাঁকড়া, কুচো আদা, কুচো লসুন, কুচো কাঁচা লঙ্কা, তারপরে কুচো পেঁয়াজ, ফার্মেন্টেড ব্ল্যাক বিন, ঠিক আছে। আর এটা হলো ব্ল্যাক বিন পেস্ট, এটা হলো অয়েস্টার সস, এটা হলো চিলি পেস্ট আর টমেটো কেচাপ, আর থিকেন করার জন্য পটেটো স্টার্চ। তাহলে শুরু করে ফেলা যাক। হ্যাঁ, প্রথম আমরা কাঁকড়াকে ম্যারিনেট করব। আমাকে একটু বড়টা বোল দেবেন। বড় বোলটা দেব। এই বোলের মধ্যে পুরো কাঁকড়াটাকে আমি একটা বড়ে ঢেলে দিলাম। তো হালকা আমরা নুন দিয়ে জাস্ট একটা পিঞ্চ, জাস্ট ফর দ্য সেক একটু নুন আমরা ঢালবো। তারপরে একটু ক্রাশড ব্ল্যাক পেপার ঢালবো আমরা। হ্যাঁ, আমাদের সানরাইজের কালি মির্চ পাউডার রয়েছে। সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। একটু করে এটাকে একটু আমরা মিক্স করে দেব। তার মধ্যে এটা হলো আমাদের চামচ দিয়ে কর্নফ্লাওয়ারকে একটু আমরা ডাস্ট করে নেব। খুব বেশি ঢালবো না, জাস্ট একটা ডাস্ট করে নেব। তাই এটা ক্র্যাবকে একটা ভালো একটা কোটিং দেবে। এই ম্যারিনেট করে আমরা 5-10 মিনিট একটা রেখে দেব, যাতে ভেতরে নুনটা বা নুনটা যাবে। এটা আমরা এখানে রেখে দিই। এখন আমি যে ভেজিটেবল নিচ্ছি প্লেটে রেডি করে নেব। এটাকে আমরা স্মল ডাইস করে একটা বোল দিয়ে দিই। হ্যাঁ, येलो बेल पेपर দিলাম। পেঁয়াজটাকে আমরা বড় ডাইস করে নেব। আচ্ছা, আমাদের সবজি কাটা রেডি হয়ে গেল। আমাদের ক্র্যাবটা ম্যারিনেট করা রেডি আছে। তেল গরম হয়ে গেছে। তেলটাও গরম আছে। তো এখন আমরা এটাকে ছেড়ে দিতে পারি। এটাকে খুব দেরি হালকা 2 মিনিটের জন্য ফ্রাই করে আমরা বের করে নেব। যখন ক্র্যাব রান্না করবো এটা মাথায় রাখবো, ঠিক চিংড়ি মাছের মতোই ক্র্যাব কিন্তু বেশিক্ষণ রান্না করতে নেই, তাহলে কিন্তু এই রাবড়ি বা চিবড়ি মাংসটা একদম চিবড়ে হয়ে যাবে। এটা সফট শেল ক্র্যাবেও করা যেতে পারে। হ্যাঁ, একদম। এই হার্ড শেল ক্র্যাব আর সফট শেল ক্র্যাবে কি হয়, সফট শেল ক্র্যাব আপনি পুরো একদম পুরো খাওয়া যাবে। এই তেলে আমরা একটু যে কাট ভেজিটেবল আছে এটাকে আমরা জাস্ট হালকা ফ্রাই করে নেওয়া হবে। জাস্ট আমরা এটাকেও ব্লাঞ্চ জাস্ট গরম তেলে ঢেলে, একদম বেশি না, একদম জাস্ট হালকা ফ্রাই করে ব্লাঞ্চ করে তুলে নিতে হবে, একদম যাতে শাইনটা চলে আসে।
এইবার বুঝলাম চাইনিজ খাবার তো চকচক করে কেন। ঠিক বলেছেন। একদম একদম একদম। আমাদের ক্র্যাবও ফ্রাই হয়ে গেছে, সবজিও ফ্রাই হয়ে গেছে, আর এইটা শেলটাকে একটু জাস্ট আমরা ফ্রাই করে নিলাম। এবার আমরা মেন রান্নাটা স্টার্ট করি, ঠিক আছে? এই একটু তেল সামান্য জাস্ট একটা তেলটা আমরা নেব। চপ জিঞ্জার, চপ গার্লিক, গার্লিক, আদা কুচি রসুন কুচি দিয়ে দেওয়া হলো। একটু একটু চিলি পেস্ট, কাঁচা লঙ্কা, তারপরে একটু ব্ল্যাক পেন। এটা মেন ইনগ্রেডিয়েন্টস না, এটা কন্ডিমেন্ট, তার জন্য আমাকে সামান্য দিতে হবে, জাস্ট ফর ফ্লেভার। ব্ল্যাক পেন পেস্ট একটু দিলাম, তারপরে অয়েস্টার সস দিলাম, কুচানো পেঁয়াজ একটু দিলাম। কি সুন্দরভাবে এখানে দেখুন মাখা মাখা হচ্ছে। এখানে আমি ঝটপট করে যে গ্রিন অনিয়ন আছে, স্প্রিং অনিয়ন, ওটাকে কেটে এটা দিলাম। তারপরে আমি একটু হালকা টমেটো কেচাপ দিলাম। এটাকে একটু সতে করব। এখানে ওটা ভেজিটেবলটা ঢেলে দাও। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ কোঅপারেশন জি বাংলার রান্নাঘর, স্পেশাল পার্টনার বৈদ্যনাথ গাওয়া ঘি। দারুণ একটা গন্ধ বেরিয়ে। এখন আমরা ক্র্যাব দিয়ে দেবো। ক্র্যাবটাকে সসের মধ্যে আমরা একটু সতে করব। তারপর একটু এখানে জল দিয়ে দেব। আমরা একদম সামান্য দেবো, কেন কি অয়েস্টার সস আর ব্ল্যাক বিন একটু সল্টি হয়। হ্যাঁ, তার মধ্যে আর একটু আমি ডার্ক সয়া সস। আমাকে একটা ছোট বাটি দেবেন। এই হলো পটেটো স্টার্চ। আমি একটু পটেটো স্টার্চ, একটু জল দিয়ে বাস বাস বাস। পটেটো স্টার্চ আর জল দিয়ে একটা ঘোল তৈরি করলাম। আর এইটাকে এর মধ্যে বেশি না, একদম সামান্য আমি দিয়ে দিলাম। রান্না চলতে থাক, ততক্ষণ আপনাদের জানিয়ে রাখি আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলা আর সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো। সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার, সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। বৈদ্যনাথের তরফ থেকে পেয়ে যাবেন বিশুদ্ধ গাওয়া ঘি, ঝাঁঝে ভরা কাসুন্দি এবং বৈদ্যনাথ ত্রিফলা জুস। এটি একটি সম্পূর্ণ আয়ুর্বেদিক জুস যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং কনস্টিপেশন থেকে আরাম দেয়। ভাগ্যশ্রী আলতা সিঁদুরের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন একটি সুন্দর গিফট এবং একটি প্রোডাক্ট হ্যাম্পার। ৮০ বছর ধরে নারীদের সৌন্দর্যে ভাগ্যশ্রী আলতা সিঁদুর। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন একটি সুন্দর শাড়ি। আমাকে সুন্দর করে সাজিয়েছে গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলি আর আমার জুয়েলারি পার্টনার ময়ূক। দারুণ দেখতে হয়েছে। এটা হলো মাখা মাখা আমাদের ক্র্যাব রেডি আছে। বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেছে আমাদের কালা চীনা কাঁকড়া। আমরা লিখে নেব রেসিপি। প্রথমেই একটি পাত্রে কাঁকড়া নিয়ে তাতে একে একে সামান্য পরিমাণে নুন,
গোলমরিচ গুঁড়ো ও কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়ে গরম সাদা তেলে হালকা করে ভেজে তুলে রাখবো। এরপর ওই তেলে টুকরো করা ক্যাপসিকাম, লাল বেল পেপার, হলুদ বেল পেপার ও ডুমো করে কাটা পেঁয়াজ হালকা করে ভেজে তুলে রাখবো। এবার গরম সাদা তেলে আদা কুচি ও রসুন কুচি হালকা করে ভেজে কাঁচা গন্ধ কেটে গেলে একে একে শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা কুচি, ব্ল্যাক বিন পেস্ট ও ওয়েস্টার্ন সস পেঁয়াজ কুচি যোগ করব রান্নায়। এরপর স্প্রিং অনিয়ন কুচি, টমেটো সস ও ভাজা সবজি দিয়ে মিশিয়ে কিছু সময় কষিয়ে নেব। এবার তাতে দেব সেদ্ধ করা ভাজা কাঁকড়া, সামান্য জল, স্বাদ মতো নুন ও ডার্ক সয়া সস এবং কিছু সময় হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব জলে গোলানো পটেটো স্টার্চ। এবার আরো কিছু সময় অল্প আঁচে রাখলেই তৈরি জিভে জল আনা কালা চীনা কাঁকড়া। আচ্ছা, নাম দেওয়া হয়েছে কালা চীনা কাঁকড়া। চীনারা কি কাঁকড়া হাত দিয়ে খায় নাকি চপস্টিক্স দিয়ে খায়? না, চীনারা ম্যাক্সিমাম খাওয়া সব চপস্টিক দিয়ে খায়, কিন্তু এটা ভুল ধারণা কি কাঁকড়াও চপস্টিক দিয়ে খায়। ওটা খুব সুন্দর করে হাত দিয়ে, যেরকম আমরা খাই ওরাও হাত দিয়ে কাঁকড়া খায়। কালা চীনা কাঁকড়া হাত দিয়ে খায়, আমরা বাঙালিরাও হাত দিয়েই খাবো। তোমাকে অসংখ্য ধন্যবাদ ভারত, আবার অপেক্ষা করবো তোমার জন্য। তোমার জন্য রয়েছে কিছু উপহার, রয়েছে জি বাংলা সানরাইজের পক্ষ থেকে এই মেমেন্টোটি তোমার জন্য। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসছি আরও একটি নিত্য নতুন রান্না নিয়ে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন জি বাংলার রান্নাঘর। কালা চীনা কাঁকড়া দেখা হয়ে গেছে, এবার দেখবো চীনা চিংড়ি। যিনি রান্না শেখাবেন, মানে মাস্টার মশাই চলে এসেছেন আমাদের সঙ্গে। রয়েছেন শেফ রাহুল চৌধুরী, শেফ দি কুইজিন JW ম্যারিয়েট। নমস্কার রাহুল। আচ্ছা, চীনা চিংড়ি, তো এই যে চীনা চিংড়ি তৈরি হচ্ছে, এটা তৈরি করতে কি কি লাগছে? প্রথমে লাগছে চিংড়ি মাছ, হ্যাঁ, যেটা আমরা পরিষ্কার করে রেখে। পেঁয়াজ কুচি লাগছে, হ্যাঁ, ক্যাপসিকাম কুচি লাগছে, যেটা লাল আর হলুদ দুটোই লাগছে, পেঁয়াজ কলি, রেড চিলি স্লাইস লাগছে, জিঞ্জার লাগছে, গার্লিক লাগছে, গ্রিন চিলি লাগছে, কর্নফ্লাওয়ার, বাটার, এগ আর চাইনিজ ভিনেগার। এই কুকিংয়ের মানে বিশেষত্বটা হচ্ছে যে ম্যারিনেশনটা হবে ওটাতেই মানে 80% হয়ে যাবে। আচ্ছা, প্রথমেই ডিমটা দিয়ে দেবো। দুটো ডিম নিয়ে নেওয়া হলো, দুটো আমরা আগে ফাটিয়ে একটু ফাটিয়ে নেবো। একটু সল্টটা দেবেন। এই যে আমাদের সানরাইজের কালি মির্চ পাউডার, সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় মাঝে। গোলমরিচ পাউডার পড়ে গেল, হ্যাঁ, খুব সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার, খুব সামান্য পরিমাণ ময়দা, তাই তো? ঠিক বলেছি? হ্যাঁ, একদম। এবার প্রনগুলো আমি একটা একটা করে এই ব্যাটারি ডুবিয়ে তেলে ছেড়ে দেওয়া হবে, তাই তো? না, একটু ডাস্টিং করুন। ও, কিছুক্ষণ রেস্ট দেবো, 15-20 মিনিট, তাই তো? এরপর আবার আমরা একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি, ফ্লাওয়ার দিচ্ছি, নর্মাল ফ্লাওয়ার। এটা 2:1 2:1, মানে কর্নফ্লাওয়ার 2 হবে আর ময়দা 1। ময়দাটা 1। আচ্ছা, ঠিক আছে। তারপর একটু সল্ট দেব আর কালি মির্চ পাউডার পড়ে গেল, গোলমরিচ। এটাকে ভালো করে মিক্স করব যাতে কোটিংটা খুব ভালোভাবে হয়। ঠিক, এবার ম্যারিনেট করা প্রনগুলো ডাস্ট করব। আগে ডাস্ট করে রেখে নেব, আচ্ছা, মানে যাতে হ্যাঁ একবারে ভাজতে সুবিধা হয়। আপনি ম্যারিডের সাথে কত বছর রয়েছেন? ম্যাম, ম্যারিডের সাথে আমি 6 বছর আছি। আচ্ছা, কর্মজীবন হচ্ছে ম্যাম টোটাল 13 ইয়ার্সের এক্সপিরিয়েন্স এখন অবধি। তেল এদিকে আমাদের গরম হয়ে গেছে, এবার এক এক করে হ্যাঁ,
এটা বিভিন্ন রকম সাইজের প্রন থেকে আপনারা করতে পারেন, হ্যাঁ ঠিক আছে? এই ছোট সাইজ দেখানো হলো কেন, বাড়িতে করার জন্য। হ্যাঁ। চাইলে এটাকে বড় প্রন দিয়েও করা বিভিন্ন যায়। সাইজের প্রন থেকে করা যেতে পারে। একটা টেকনিকে উনি কিন্তু ছাড়ছেন, সেটা কিন্তু দেখার মতো। একদিকটা ভেজে নিয়ে অন্যদিকে ছেড়ে দিয়ে স্রোতের মতো। হ্যাঁ, এটা কারণটা হলো এইভাবে straight ডিপ ফ্রাই হয়ে যায়। না, স্ট্রেট না, মানে অনেক সময় কি হয়, ডাইরেক্ট যদি আমি অয়েলে ফেলে দিই তাহলে কুচকে যাওয়ার চান্স থাকে। ওটা নিচে বসে যাবে। ওকে। একটু ফ্রাই হয়ে গেলে অটোমেটিক হ্যাঁ। ওটা ফ্লো করে। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে না? তার মানে আমাদের রান্না হয়ে গেছে, তাই তো? এটা খুব ইজি প্রসেস ম্যাম, হ্যাঁ, বাড়িতে খুব ইজিলি বানিয়ে ইজিলি নেওয়া যায়। করা যাবে। এবার আমি আবার গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এটা অন্য প্যান নিয়ে নিয়েছি। Okay. এবার কি সাদা তেল দেবো? হ্যাঁ, একটু সাদা তেল দেবেন। দিয়ে দেবো? বলবেন, হ্যাঁ। ব্যাস। জিঞ্জার আর গার্লিকটা আগে দিলাম, একটু লাল করে নেব। পড়ে গেল রসুন আর আদা। পেঁয়াজ কুচি। এবার পড়বে পেঁয়াজ হ্যাঁ। কুচি। এটার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে অনিয়ন, ক্যাপসিকাম, রেড, ইয়েলো, গ্রিন। আমরা পুরোটা Bell ইউজ pepper. করব। হ্যাঁ, এখানে আর কিছু নেই, এটা থেকেই রেডি হয়ে যাচ্ছে। এখানে আমরা কোনো ডার্ক সোয়া বা কিছু ইউজ করছি না, আচ্ছা, শুধু পেপার। শুধু সটে করবো তার হ্যাঁ। মানে। একটু কাঁচা লঙ্কা, চিলিটা মানে টেস্ট ওয়াইজ দেবেন। এটাকে একটু কুক করবো, বেশি না, এটা লাল হবে না, এটা জাস্ট মানে আধা কাঁচা হবে, কেন এর অ্যারোমাটা এতেই খেতে ভালো লাগে প্রনের সাথে। পেঁয়াজ কলির যে নিচের অংশটা হ্যাঁ, বেসিক্যালি আমরা ফেলে দিই। হ্যাঁ। হ্যাঁ, এই খাবারের বিশেষত্ব হচ্ছে যে এই পার্টটা যাবে। হালকা ঝাঁঝ ব্যবহার ইউজ আসবে। হ্যাঁ, একটু ক্রাঞ্চি ব্যাপারটা থাকে। এটা দিয়ে দিলাম। প্রনটা দিয়ে দেবেন না, ফেলে দিন। ক্রাশ পেপার দেবো একটুখানি না, আদা এটা ভাঙা এটা অবস্থায় হ্যাঁ, এটাই বেশি যাবে। গোলমরিচ। হ্যাঁ, একটু বার্ড আর চিলি যাবে, red লাল chili। চিলি। হ্যাঁ, স্লাইড। এবার সামান্য নুন, হ্যাঁ, সল্টটা আগে দেওয়াই আছে। সামান্য সল্ট। এবার পড়ে গেল বাটার। প্রনটা দেওয়ার আগে না ভেজিটেবলগুলোকে ভালো করে কুক করে নিতে হবে, বেশিক্ষণ নাড়ানো যাবে না, তাহলে ক্রিস্পি হবে। কিন্তু এই ক্রাঞ্চি ব্যাপারটা তো থাকবে, তাই তো? হ্যাঁ, থাকবে। তাহলে বেশিক্ষণ কুক করতে না, হবে না। এরপর পড়ে গেল চাইনিজ ভিনেগার। চাইনিজ। আমার ডিশ রেডি আছে। বন্ধ করে দিই। হ্যাঁ, এই রেসিপির প্রনের থেকে বেশি টেস্টি হচ্ছে মশলাটা যে খেতে এই ভালো। মশলাটা। Yes. এর মধ্যে এবার আমরা এটা গার্লিক ফ্রাই আছে, পেঁয়াজ কলি, যেমন ঝাল। তৈরি হয়ে গেছে আমাদের চীনা চিংড়ি। এবার আমরা লিখে নেব রেসিপি। প্রথমেই একটি পাত্রে একে একে কাঁচা ডিম, সামান্য নুন, গোলমরিচ গুঁড়ো ও ময়দা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে চিংড়িগুলো মিশ্রণে ম্যারিনেট করে রাখবো। আরেকটি পাত্রে কর্নফ্লাওয়ার, ময়দা, সামান্য নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করা চিংড়ি কোট করে সাদা তেলে ভেজে তুলে রাখবো। এরপর গরম সাদা তেলে রসুন কুচি ও আদা কুচি হালকা করে ভেজে কাঁচা গন্ধ কেটে গেলে যোগ করব পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, লাল বেল পেপার, হলুদ বেল পেপার ও কাঁচা লঙ্কা কুচি। এবার একটু সময় ভেজে নিয়ে একে একে পেঁয়াজ পাতার ডাঁটি কুচি করে ভাজা চিংড়ি
থেতো করা গোলমরিচ, লাল লঙ্কা কুচি, স্বাদ মতো নুন ও মাখন যোগ করে আবারও হালকা হাতে মিশিয়ে নিয়ে সবশেষে ওপর দিয়ে চাইনিজ ভিনেগার ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু চীনা চিংড়ি। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে রয়েছে কি সুন্দর মেমেন্টো আপনার জন্য। থ্যাংক ইউ। আরও রয়েছে সানরাইজের পক্ষ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার। বৈদ্যনাথের তরফ থেকে রয়েছে বিশুদ্ধ গাওয়া ঘি, ঝাঁঝে ভরা কাসুন্দি আর বৈদ্যনাথ ত্রিফলা জুস। এটি একটি সম্পূর্ণ আয়ুর্বেদিক জুস যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং কনস্টিপেশন থেকে আরাম দেয়। বাংলার ঘরে ঘরে প্রসিদ্ধ বৈদ্যনাথের বিশুদ্ধ গাওয়া ঘি স্বাদে ও সুগন্ধে অতুলনীয়। এতে কোনো প্রিজারভেটিভস বা সিনথেটিক ফ্লেভার নেই। ভাগ্যশ্রী আলতা সিঁদুরের পক্ষ থেকে রয়েছে একটি সুন্দর গিফট আর প্রোডাক্ট হ্যাম্পার। ৮০ বছর ধরে নারী সৌন্দর্যের ভাগ্যশ্রী আলতা সিঁদুর। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে রয়েছে একটি শাড়ি। ব্যাস, আবার নতুন কোনো রান্না, নতুন দুটো অভিনব রান্না নিয়ে ফিরে আসবো শুধুমাত্র আপনাদের কাছে জি বাংলারই রান্না করে, ঠিক বিকেল 4টের সময়। আর এরপর দেখুন দিদি নাম্বার 1।